গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি, সুস্থ আছি। লেগে কী ফুল বলে জানি না। তো দেখো কি সুন্দর করে ফুটে আছে ফুলগুলো, একদম সের উপরে কত সুন্দর করে ভরে আছে ফুলগুলো। দেখো গাছের উপর পর্যন্ত হয়ে গেছে। আমি ভাবছি এগুলো ফুলের ডালগুলোই নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে গাড়বো, তাহলে বেশ সুন্দর লাগবে যখন ফুল ফুটবে। তার জন্যই ভাবছি নিয়ে যাব, নিয়ে যেয়ে গাড়বো বাড়ি। আজ সকাল সকাল পিঠার থালা নিয়ে বসে পড়েছি, পিঠে খাচ্ছি। এখানে যে কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী পিঠে ভাজা হয়েছে। এখানে মিষ্টিটা আজকে বেশি আছে। সকাল সকাল খাওয়া দাওয়া করে তারপরে আজকে আবারও সারপ্রাইজ দিবে আমাকে। বাবার বাড়ি আসার পরে আবার কি অসুস্থ হয়ে পড়লো, দেখা করতে যাব। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আগে খেয়ে নিই, তারপরে অনেক কিছুই দেখার বাকি আছে এখন। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পিসির বাড়িতে। এখন সকালবেলা খাওয়া দাওয়া করলাম, পিঠা খাওয়া দাওয়ার পরে এখন আসলাম পিসির বাড়িতে। দেখো এইদিকে না একদম মানে অতি সাধারণ গ্রাম, যে সেই গ্রামটা এখানে বেশ ভালো লাগে। এই গ্রামটাকেই, এই যে অতি সাধারণ গ্রামটাতেই আমার জন্ম, এই গ্রামটাকেই আমি ভীষণ ভালোবাসি। এই গ্রামটা আমার ভীষণ ভালো লাগে। এখন আমরা ভাত খাওয়া দাওয়া করছি, করে একবারে বৌদি রান্না করলো, খাওয়া দাওয়া করে আবার যাব। বৌমির বাবা অনেক দিন পরে কার সঙ্গে দেখা নাই, আমাকে দেখা করাতে নিয়ে যাবে। তো কার সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে তোমাদের, ওটা তো সারপ্রাইজ না। আর বৌদি রান্না করলো এখানে লাউয়ের সবজি আর ফুলকপি, আর ফুলকপির ডাঁটাগুলো একদম ভাজা করেছে, বেশ ভালো লাগতেছে দেখতেই। আর এখানে মাংস নিয়ে এসেছিলো। তো বারান্দায় বসেছি, বাইরে রৌদ্র তো প্রচণ্ড, এদিকে ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে যাব অন্য জায়গায়। পমির বাবা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। এখানে এসেও যে সারপ্রাইজ দেবে আমি সেটা ভাবতেও পারিনি। তো এখানে এসে আবারও সারপ্রাইজ হয়ে গেলাম। তো আমারও খুব ইচ্ছা দেখা করার, আর ও নিয়ে যাচ্ছি। মানে সিরিয়াস তো না, মানে অসুস্থ হয়ে পড়েছে, তো তার জন্যই দেখা করাতে নিয়ে যাবে। আর ওদের প্রায় খাওয়া শেষই, এখন আমরা খাবো। ছোটো মেয়ে খেয়ে দিয়ে চলে গেছি। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছে বলো তো? আমরা যাচ্ছি আমার মানে দাদুর বাড়িতে। দিদা অসুস্থ একটু, তো এখানে এসে পমির বাবা শুনলো যে দিদা একটু অসুস্থ, তো হঠাৎ করে বললো চলো দেখে আসি। তা আমি বেরিয়েছি, বৌদিও রেডি হয়েছে। বৌদি, আমি, পমির বাবা সবাই যাচ্ছি দেখতে। তো দেখে আসি কেমন হলো, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো একদম কোমর ভাঁজ হয়ে গেছে, তবুও কিভাবে চলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই আগে ঘুরে আসি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেডি হয়ে পড়েছে, এখন বাজে 2:30, দুপুরবেলায় যাব, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। আমরা লাইন গাড়িতে যাব, আর বাচ্চাদের নিয়ে, বড় মেয়ে আর ভাস্তিকে নিয়ে ও যাবে বাইকে, আর আমরা যাব লাইন গাড়িতে। তো আমি রেডি হয়ে পড়েছি, একদম সিম্পল, সবসময় সাজা গোজা, তোমরা তো ভালো করেই জানো না। তো যাচ্ছি, সব কিছু শেয়ার করব ওখানে গিয়ে। এই যে ওরা যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। এই যে আমার বড় মেয়ে সাজুগুজু করেছে, এইদিকে ছোট মেয়ে লুকাচ্ছে কোথায়, এই যে দুষ্টু। এই যে ওরা যাবে বাইকে, আর আমরা যাব লাইন গাড়িতে। বৌদি বের হয়নি এখনো, ও আসছে, তারপরে দেখাচ্ছি তোমাদের। আমরা মাঝখানে রাস্তায় এসে বসে আছি। এই যে এখানে একটা বসার মতো জায়গা আছে, এই যে, আর এখানে একটা দোকানও আছে, সেই দোকানের পাশে বসে আছে আবারও টোটোর জন্য। এখন টোটো আসলো, এখন যাব সবাই। ওরা যাচ্ছে এইদিকে, এই যে এইদিকে রাস্তা আছে, কিন্তু বাইকে ঢুকার মতো জায়গা নেই, তার জন্য আমরা যাব এইদিকে একটু ঘুরে বাইকে করে। এই যে ফাইনালি চলে এলাম আমরা দিদার বাড়িতে, আমার দিদা। এই যে, আর এখানে বসে বসে সবজি কাটছে দিদা, আমার বন্ধুগুলা। আমার দিদার বয়স এখন প্রায় 95+ হয়ে যাবে, তো দেখে মনেই হচ্ছে না, তাই না? আমরা এই যে ঘর থেকে বাইরের আবহাওয়া নিচ্ছি। এই যে দেখো বাইরের জগৎ, মানে ঘর থেকে এদিকে ওদের সবজি পাতি যা আছে সব কিছুই
একদম প্রাকৃতি, গ্রামের প্রাকৃতি যেরকম হয় সেরকম। গাছতলার মাঝখান দিয়ে রাস্তা, এইদিকে আসার মতো রাস্তা ছিল না, মানে গাড়ি বাইক ঢুকার মতো রাস্তা ছিল না, তার জন্য আমরা ঘুরে আসলাম একটু। আর এইদিকে কিন্তু রাস্তা আছে হেঁটে আসার মতো। এই যে আমার দিদা হাঁটতে পারে না, এইভাবেই হাঁটে। এই যে দিদি আমার হাঁটতে পারে না, এভাবেই হাঁটে। এখন যাচ্ছে পমির বাবার সাথে ব্যাংকে। কিছু ক। আমার নাতনি হচ্ছে আমাকে দেখতে, আমার নাতি জামার সাথে ঘুরে যাই। হ্যাঁ, ঘুরি আয় নাতি জামার সাথে। নাতি জামার সাথে ঘুরে যাও। দেখতে আসলাম, দিদি নাকি অসুস্থ শুনলাম বাড়িতে এসে, তাই একটু দেখতে আসলাম, এই আর কি। কোমরে ব্যথা, কোমর তো সোজাই করতে পারে না। খাওয়া হওয়ার না। হ্যাঁ, আচ্ছা যাও। আমার দিদা, হ্যাঁ দিদাকে নিয়ে যাই ঘুরতে। হ্যাঁ, যাও ঘুরতে, ঘুরে এসো যাও। হ্যাঁ, বাইকে করে ঘুরতে নিয়ে যাও, পার্কে ঘুরিয়ে নিয়ে যাবা। হ্যাঁ, পার্কে থেকে আসবা ঘুরে। হ্যাঁ, আমার দিদা এই বয়সে এসেও যে এভাবে হাঁটাচলা করে নিজের মানে কাজটা নিজেই করতে পারছে, এভাবে চলাফেরা করতে পারছে, এটা দেখেও আমরা খুব খুশি। কারণ মানে এভাবে নিজের কাজটা নিজে করতে পারছে, এরকম কোমর ভাঁজ করে হাঁটছে, নিজের যে কতটা কষ্ট হচ্ছে সেটা দিদাকে দেখলেই বোঝা যায়। আমরা যদি কিছুক্ষণ এভাবে একটু মানে হেলে থাকি ততক্ষণেই কোমর ব্যথা হয়ে যায়, আর দিদা সারাক্ষণ এভাবে হাঁটাচলা করে। আমরা এসেই খাওয়া দাওয়া করছি। আমরা আস্তে আস্তে রান্না কমপ্লিট করেছে। রান্না করেছে ডিমের অমলেট, ঘন্ট আর আলু ভাজা করেছে। এসেই খেতে বসেছি, চা খাবো না, এই যে ভাত খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে তারপরে আমরা কোথায় ঘুরতে যাই আর কি। মামি বাড়িতে নেই, কোথায় গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই যাব। তো আগে খেয়ে নিই তারপরে। আর ওরা সবাই নিচে বসেছে। আমার কিন্তু দুইটা মামা, তাই একটা মামা মামি বাড়িতে নেই আর একটা মামি আছে। এই যে বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বেরু যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি। এখন তামাকের সিজন, সবাই তামাক করেছে, তো যাচ্ছি তামাক বাড়িতে। আমার মামি ওখানে আছে, তো মামির সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, এসে আগে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো সবাই, এখন একটু রাস্তা ঘুরতে বেরিয়ে পড়লাম। রাস্তাটা ঘুরে এসে আর একটু সুপারি খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে অনেকদিন পরে একটু সুপারি খেলাম। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর গরুগুলো নিয়ে আসছিল, আর কত বড় বড় শিং, দেখেও ভয় লাগে আর কি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের তো একটু আগেই বললাম যে এখন তামাকের সিজন, আর এই দিকে তামাক আবারটাই বেশি হয়। তো দেখো পাইপ দিয়ে জল দিচ্ছে কত সুন্দর করে। আর ওরা আমার মামা হয়, আমাকে কথা বলছিল যে কতদিনে আসছি, তো সেটাই বললাম। আর কিভাবে জল দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা আগে যদি তামাক বাড়িতে জল দিত অনেক লোক লাগতো, মানে 4-5 জন মানে জল সেঁকতে হতো আর কি থালা দিয়ে। এখন আর সেটার দরকার হয় না, এখন পাইপ দিয়েই এভাবে জল দেওয়া যায়। এই যে দেখো বন্ধুরা, এদিকে সব তামাক, একদম সবাই তামাক বাড়িতে এখন। এই যে দেখো সব জায়গায় তামাকে জল দিচ্ছে কেউ। এই যে আমাদের এদিকেও তামাক, এদিকেও দেখো তামাক, সবাই এখন তামাক বাড়িতে কাজ করে। দেখো আর আকাশটা দেখো, সূর্য থেকে দেখো, আকাশটা দেখো কত সুন্দর লাগতেছে উপরটা। মা দেখো অপূর্ব দৃশ্য, অপূর্ব। দেখো কত সুন্দর দেখাচ্ছে, মনে হয় যে আগুনের গোলা। তো দেখো বন্ধুরা, এখানে একদম দেশি পেঁয়াজ, একদম এগুলো কিন্তু ঘরের আর কি পেঁয়াজগুলো নিজে আর কি জমিতে লাগিয়েছিল, সেগুলো তুলে এনে এখন খাওয়া হচ্ছে। এই যে একদম রসুনের মতো পেঁয়াজগুলো, দেখে মনে হচ্ছে রসুন, এগুলো রসুন না। আর বৌদি এসে রান্না করছে, দেখা এদিকে মুখটা। এই যে আমার দিদা বসে বসে পেঁয়াজ ছোলাচ্ছে। তোমরা তো আমার দিদাকে দেখতেই পেয়েছো না, কিভাবে হাঁটা চলা করলো।
তো ওইভাবেই হাঁটে সারা বছরই এখন। আমার দিদার একবার কোমরে ব্যথা হয়েছিল, তো ডাক্তার দেখানোর পরে ভালো হয়েছে ঠিকই, কিন্তু কোমরটা ঠিকভাবে মানে সোজা করে আর হাঁটতে পারে না। বিকেলবেলা মামির সঙ্গে আর দেখা হয়নি, আমরা একদিকে গিয়েছিলাম আর মামি অন্যদিকে চলে এসেছিল। তো বন্ধুরা, এটা আমার ছোট মামি। তো ছোট মামির ঘরে আমরা আসলাম। মামি এখন বসে বসে টিভি দেখছে, আর মামিদের ঘরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওদের কিন্তু দুটো বাড়ি, এখন এখানে একটি গোসাইরহাট বিএড কলেজের পাশে আবারও একটা বাড়ি করেছে, ওখানেই থাকবে। তার জন্য এই বাড়িটা নর্মালভাবেই আছে। বড় মামা আর মামির বাড়িতে নেই, আর ছোট মামাও আমার বাড়িতে নেই। তো রাত্রেবেলার খাওয়া দাওয়া চলছে, বৌদি করলো রান্না। কিন্তু দিদা তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে হাঁটে আর কি দিদা। তো এদিকে মামা তো বোন আছে, আর মামা মামি বাড়িতে নেই, আর ছোটো মামি আছে। ছোটো মামি একটু শরীর খারাপ আর কি, তো মামি সেজন্য রান্না করেনি। আর আসার পরে বৌদি রান্না করলো। এখন চলছে আমাদের খাওয়া দাওয়া। বাচ্চাদের খাওয়া কমপ্লিট, শুধু আমার বড় মেয়ের এখনো খাওয়া হয়নি, আর সবাই এইদিকে বসে পড়েছি। আর দিদা ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তো না মানে ওইভাবেই থাকে সব সময় আর কি। তো এই যে এখন দিদাও বসবে, এদিকে ভাত রেডি করা শেষ, এখন দিদাও বসবে খেতে। তো দিদা কিন্তু সবসময় এরকমই থাকে আর কি, ওই এমন করি হারাম খায় এখন এখন। হ্যাঁ মানে দাঁড়াতেই পারে না, সবসময় এরকম করেই চলাফেরা সারাক্ষণ। তাহলে দেখো কতটা কষ্ট করে চলে আর কি সবসময়ের জন্য। আমরা তো একটু হেলে কাজ করলে কোমর ব্যথা হয়ে যায়, আর দিদা সারাক্ষণ এরকম করেই চলতে থাকে। এমন ভাবে আমি কাজ করো, বসলে মনেই হবে না যে কোমর ভাঁজ, আর যখন এইভাবে মানে হাঁটাচলা করবে তখন বোঝা যায় যে কতটা মানে কষ্ট করে চলে আর কি। তখন খাওয়া দাওয়া করি, আর ভিডিওটাকে বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো গুড নাইট।